আমাদের 7 সি পর্যন্ত শেষ। ত্রিকোণমিতি অসীম কুমার সাহা স্যারের কি 7 তি, 7 কি সি, আমাদের হচ্ছে 7 সি পর্যন্ত শেষ। অসীম কুমার সাহা স্যার মানে যে অক্ষরপত্রের বইটার, আর ওই যে কেতাবউদ্দিন স্যারের বইয়ের 7.3 তুই গিয়ে দেখবি ওটাও মোটামুটি শেষ। আজকে আমরা শুরু করবো হচ্ছে 7 ডি। 7 ডি তে সূত্র লাগবে আমাদের, কিছু নতুন সূত্র। এই সূত্রগুলো আমরা বের করা শিখবো। সূত্র প্রথম কয়েকটা সূত্র আমি বলছিলাম মুখস্থ করতে, তারপরে সূত্রগুলা বের করা শিখবো। বের করতে করতে মাথায় মুখস্থর মতো কি হয়ে যাবে, সেট হয়ে যাবে। এবার একটু সবাই দেখ, প্রথমে আমরা প্রথম দিন একটা সূত্র পড়ছিলাম, দেখ সবাই মনে আছে কিনা? সাইন এ প্লাস বি সমান, সূত্রটা কি ছিল? সাইন এ ইন্টু কস বি প্লাস কজ এ ইন্টু সাইন বি। আমাদের সূত্র এটা ছিল না? এখন যদি এরকম হয় এ প্লাস বি না হয়ে দুইটাই যদি এ হয়, তাহলে কি হবে? সবগুলা কি হবে? বির জায়গায় এ হয়ে যাবে না? এবার একটু সবাই খেয়াল কর, সাইন এখানে এ কয়টা আছে? দুইটা, তাইলে কি হবে? সাইন 2a সমান সাইন এ কজ এ, সাইন এ কজ এ। সাইন এ কজ এ কয়টা? দুইটা, যোগ করলে কি হবে? 2 সাইন এ কজ এ। এখানে যদি এ থাকতো, এখানে যদি এ থাকতো, তুই যোগ করলে কি লিখতি? 2a না? তাইলে সাইন এ কজ এ, সাইন এ কজ এ যোগ করলে কয়টা হবে? দুইটা সাইন এ কজ এ। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের প্রথম সূত্রটা। সাইন 2a সমান, সাইন 2a সমান 2 সাইন এ ইন্টু কজ এ। এই অধ্যায়ের প্রথম সূত্র। সাইন 2a সমান 2 সাইন এ ইন্টু কজ এ। এই সূত্রটা আমরা প্রথম দিন পড়ছিলাম। এবার এই বিশ জায়গায় এ বসে আমরা বের করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। এই সূত্রটা আমরা সবাই পারি, তাই না? আচ্ছা, এবার আরো সূত্র বের করব। সবাই দেখ, এখন মনে কর একটা সূত্র যদি এরকম থাকে। আচ্ছা, কজ এ প্লাস বি সূত্র কি ছিল বলতো? মনে আছে? কজ এ ইন্টু কজ বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি, এটা ছিল। আমরা 7.1 7.2 এই সূত্র শিখছিলাম, 7 বি তে শিখছি না? কজ এ প্লাস বি সমান কজ এ ইন্টু কজ বি মাইনাস সাইন এ ইন্টু কি সাইন বি। এখন যদি বির জায়গায় আমি এ বসাই, কি কি হবে দেখ। বির জায়গায় এ বসাইলে কি হবে? কজ এ প্লাস এ কত হয়? কজ এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ ইন্টু সাইন এ। তাহলে কি আসে? এ আর এ যোগ করলে কত হয়? 2a। cos 2a সমান cos এ cos এ গুণ করলে কত হবে? cos স্কয়ার এ। sin এ sin এ গুণ করলে sin স্কয়ার এ। এটা একটা সূত্র। দ্বিতীয় সূত্র, cos 2a সমান কত? cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ। ঠিক আছে, আবার দেখ, এখান থেকে আরো সূত্র বের করা যাবে। খেয়াল কর সবাই, তোলার সময় দিচ্ছে, সমস্যা নাই। সাইন স্কয়ার এর জায়গায় কি লেখা যায়? 1 মাইনাস কজ স্কয়ার এ লেখা যায়। এই যে আমরা একটা সূত্র পড়ছি, এটা আমরা জানি। সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা সমান কত? 1। তাহলে সাইন স্কয়ার থেটা সমান কি লেখা যাবে? 1 মাইনাস কজ স্কয়ার থেটা লেখা যাবে। এখানে থেটা জায়গায় কি আছে? এ আছে। আমি একটু বসাই তো দেখি কি হয়। cos 2a সমান কজ স্কয়ার এ মাইনাস 1 মাইনাস কজ স্কয়ার এ। তার মানে কজ স্কয়ার এ মাইনাস 1 মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস কজ স্কয়ার এ। তার মানে এটা কত হইলো? 2 কজ স্কয়ার এ মাইনাস 1। cos 2a সমান, cos 2a সমান 2 কজ স্কয়ার এ মাইনাস 1। 3 নম্বর সূত্র, cos 2a সমান 2 কজ স্কয়ার এ মাইনাস 1।
আচ্ছা এবার তুই যদি এই ওয়ানটা এই পাশে পার করে দিস কি হবে বলতো? ওয়ানটা মাইনাস আছে কি হয়ে যাবে? প্লাস, তাহলে 1 প্লাস কস 2a সমান কত হবে? 2 কস স্কয়ারে। এই সূত্রটা এখান থেকে বেরই করতে পারবি, তাই না? আর তারপরে আমি লিখি, এটা ধর 4 নাম্বার সূত্র। 2 কস স্কয়ারে সমান কত? 1 প্লাস কস 2a। ঠিক আছে, এবার কারোর ইচ্ছা হলো না আমি এখানে সাইন চেঞ্জ করেছি, এবার কি চেঞ্জ করব? কস চেঞ্জ করব। ঠিক আছে, কিসে চেঞ্জ করব? সাইন কে চেঞ্জ করব। তাহলে cos স্কয়ার সমান কি লেখা যাবে? 1 মাইনাস সাইন স্কয়ার। এই যে এখানে যে সূত্র লিখছিলাম এই সূত্র থেকে, তাহলে কি লেখা যায়? cos 2a সমান cos এর জায়গায় কি লিখবো? 1 মাইনাস সাইন স্কয়ারে, লাস্টে মাইনাস সাইন স্কয়ারে কি হয় দেখতো? কি হয়? 1 মাইনাস সাইন স্কয়ারে যোগ করলে 2 সাইন স্কয়ারে, তাহলে cos 2a সমান কি লেখা যাবে? 2 সাইন স্কয়ারে। cos 2a সমান আরেকটা সূত্র হয়, সূত্রটা কি? cos 2a সমান 2 সাইন স্কয়ার এ, এই 1 মাইনাস 2 সাইন স্কয়ারে, 1 মাইনাস 2 সাইন স্কয়ারে। আচ্ছা তাহলে 6 নম্বর সূত্রটা এখান থেকে লেখা যায় কিভাবে দেখতো? এটা এই পাশে মাইনাস আছে, আমি এই পাশে কি করব? প্লাস, তার মানে 2 সাইন স্কয়ারে সমান 1 মাইনাস cos 2a। এই যে 2 এর পাশে প্লাস ছিল, এর পাশে কি এলো? মাইনাস। দেখ যখন 2 সাইন স্কয়ার এ হবে তখন মাঝখানে মাইনাস, যখন 2 cos স্কয়ার এ হবে তখন মাঝখানে কি? প্লাস। ঠিক আছে, আবার cos 2 এর সূত্র কি? যখন 2 cos স্কয়ার এ সামনে থাকে তখন -1 হয়, যখন 2 sin স্কয়ার এ থাকে তখন 1 মাইনাস হয়। ঠিক আছে, এগুলা তো এখান থেকে বের করতেই পারবি, পারবি না? পারবি না বের করতে? আচ্ছা এগুলো আপাতত তোর লাগে। এখান থেকে সূত্র বের করব, এখান থেকে আরো সূত্র বের করব। তুই এখানে একটা cos স্কয়ার এ দিয়ে গুণ দিবি, তাহলে কি হবে? 2 sin a ইনটু cos স্কয়ার এ, তাই না? কিন্তু cos স্কয়ার এ দিয়ে তো গুণ দিয়ে দিছিস, বেশি হয়ে গেছে না? তাহলে এখানে একটা cos স্কয়ার এ দিয়ে কি করতে হবে? cos এ দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। আচ্ছা তাহলে কি থাকবে? 2 sin a বাই cos a মানে কি? tan a। আর cos স্কয়ার a মানে কি? 1 বাই sec স্কয়ার এ লেখা যায় না? cos স্কয়ার a মানে কি? 1 বাই sec স্কয়ার এ। 2 tan a দিয়ে 1 বাই sec স্কয়ার এর গুণ দিলে কি হয়? 2 tan a বাই sec স্কয়ার এ। আচ্ছা 2 tan a বাই sec স্কয়ার এ মানে কি? 1 প্লাস tan স্কয়ার এ। পড়ছি না আমরা এই সূত্র? এই যে এই সূত্র থেকে আসছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান যদি 1 হয়, তাহলে এখানে sec স্কয়ার থিটা সমান কি লেখা যায়? 1 প্লাস tan স্কয়ার থিটা। এই যে sin 2a সমান 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার এ। 7 নম্বর sin 2a সমান 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার এ। ঠিক আছে, এবার দেখ এখান থেকে কিভাবে সূত্র বের করে। আরেকটা সূত্র খেয়াল কর সবাই, আমি এখানে একটা cos স্কয়ার এ কমন নিব। কমন নেওয়া মানে কি বলতো? কমন নেওয়া মানে ভাগ করা। আমি এখান থেকে একটা cos স্কয়ার এ কমন নিলাম, তার মানে এটাকে cos স্কয়ার এ দিয়ে ভাগ করতে হবে, তাই না? 1 হবে। এটাকে cos স্কয়ার এ দিয়ে ভাগ করলে কত হবে? sin স্কয়ার এ বাই cos স্কয়ার এ মানে কি? tan স্কয়ার এ। 1 মাইনাস tan স্কয়ার এ। ঠিক আছে, তাহলে কি থাকে? cos স্কয়ার এ সমান কত লেখা যায়? এখানে মনে কর 1 মাইনাস tan স্কয়ার এ, আর cos স্কয়ার এ মানে কত? 1 বাই sec স্কয়ার এ। তার মানে এখান থেকে কত লেখা যায় দেখতো? 1 মাইনাস tan স্কয়ার এ বাই sec স্কয়ার এ মানে কি? 1 প্লাস tan স্কয়ার এ। তাহলে cos 2 এর সূত্র হচ্ছে এটা, 1 মাইনাস tan স্কয়ার এ বাই 1 প্লাস sec স্কয়ার এ। বাড়ি দেওয়ার কাঁদবি না তো? cos 2 এ সমান 1 মাইনাস tan স্কয়ার এ বাই 1 প্লাস tan স্কয়ার এ। ঠিক আছে, আচ্ছা আরো সূত্র আছে, সূত্রগুলা কি কি আমরা একটু বল। এই যে এটুকু এটুকু করে বলবি। সাইন 3 এর সমান এই যে এইটা, cos 3 এর সমান এই যে এইটা, tan 3 এর সমান, tan 3 এর সমান কোনটা? এই যে এটা। সূত্রগুলো আমাকে বল, আমি একটু লিখি।
এই অধ্যায়ের আরো সূত্র আছে, দেখ সূত্রগুলা দেখ। 9 নম্বর সূত্র, সাইন 3a সমান আমরা কি শিখছি? 3 sin a মাইনাস 4 সাইন কিউবে। আচ্ছা 10 নম্বর, সাইন সাইন না cos 3a, এটা তোরা বের করতে পারবি? এটা বের করতে পারবি? আচ্ছা দেখি বের করা যায় কিনা, আমি একটু দেখি। এটা মুছে দিলাম, এটা মুছবো, উপরেরটা তো মুছি। আচ্ছা সাইন a প্লাস বি সূত্র কি ছিল? সাইন এ ইন্টু কত? কজ এ। সাইন এ ইন্টু কজ বি প্লাস কজ এ ইন্টু সাইন বি। তাইলে সাইন 2a প্লাস এ কত হয়? সাইন 3a, তার মানে সাইন 2a ইন্টু কজ এ। আচ্ছা এভাবে হবে না, ঠিক আছে, বের করা যাচ্ছে না। cos 3a সমান কত? 4 cos কিউব এ মাইনাস 3 cos এ। 11 নম্বরটা, tan 3a সমান কত? tan a সূত্রটা হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব এ, 3 tan a মাইনাস tan কিউব এ বাই কত? 1 মাইনাস 3 tan স্কয়ার এ, 1 মাইনাস 3 tan স্কয়ার এ। ঠিক আছে। 12 নম্বর, একটা বিশেষ সূত্র, বিশেষ সূত্রটা হচ্ছে cot থিটা মাইনাস tan থিটা সমান 2 cot 2 থিটা। cot থিটা মাইনাস tan থিটা সমান 2 cot 2 থিটা। পারবি এগুলা মুখস্থ করতে? পারবি? এই যে 7 এর ডি এর 1 নম্বর অঙ্কটা কি? এখন দেখ তো সবাই একটু খেয়াল কর। এই সূত্র হয়, ডিরেক্ট সূত্র বসানো যায়। দেখ এটা লেফট সাইড, আমাদের কি প্রমাণ করতে হবে? রাইট সাইড। আমরা প্রমাণ করব। সূত্র হয় না 1 মাইনাস cos 2a, এই যে থিটার জায়গায় কি আছে? এখানে a আছে। 1 মাইনাস cos 2 এর সূত্রটা কি? 2 sin স্কয়ার এ। তাহলে 1 মাইনাস cos 2 থিটা সমান আমি কি লিখতে পারবো? 2 sin স্কয়ার থিটা। আর নিচে কি লিখতে পারবো? 1 প্লাস cos 2 থিটা সমান কি লিখতে পারবো? 2 cos স্কয়ার থিটা। 2 2 কাটা, কি থাকে? tan স্কয়ার থিটা, তাই না? রুট আর স্কয়ার কাটা গেলে কি থাকে? tan থিটা সমান রাইট সাইড। বল অঙ্ক যদি সব এরকম হতো। হ্যাঁ। আচ্ছা 2 নম্বর অঙ্কটা কি আছে? এই যে 1 এর 2 নম্বর অঙ্কটা দেখ কি আছে? sin থিটা প্লাস cos থিটা বাই রুট ওভার 1 প্লাস sin 2 থিটা সমান 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তার মানে এটা আমাদের কি? এটা আমাদের লেফট সাইড। এটা আমাদের কি? লেফট সাইড। ঠিক আছে। আমরা দেখতো এটা করতে পারি নাকি? 1 sin থিটা প্লাস cos থিটা, নিচে 1 প্লাস sin 2 থিটার কোন সূত্র আছে? নাই। 1 প্লাস sin 2 থিটার কোন সূত্র আছে? নাই। কিন্তু sin 2 থিটার কিন্তু একটা সূত্র আছে। কি সূত্র বলতো? 2 sin থিটা ইনটু cos থিটা আছে না? sin 2a, 2 sin a ইনটু cos a। আচ্ছা এই 1 কে কি আমরা এভাবে লিখতে পারি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখতে পারি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কত? 1। আর 2 sin থিটা ইনটু cos থিটা মানে কত? sin 2 থিটা লেখা যায়। আচ্ছা তাহলে sin থিটা প্লাস cos থিটা, নিচে কত? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার। তাইলে স্কয়ার রুট কাটা, কি থাকবে? sin থিটা প্লাস cos থিটা, নিচে কি থাকে? sin থিটা প্লাস cos থিটা। তাইলে কি হয়? কাটাকাটি যায় না?
সমান 1, এতটুকু চিন্তা করার শক্তি থাকতে হবে। ঠিক আছে, তোল। এখানে sec x সমান এটা প্রমাণ করতে হবে, এটা থেকে এটাতে যাওয়া কঠিন না অনেক? হ্যাঁ, এটা থেকে এটাতে যাওয়া কঠিন, তাহলে আমরা রাইট সাইড থেকে কি প্রমাণ করব? লেফট সাইড, একটু সহজ হবে, আমাদের গতানুগতিক সূত্রের সাথে মিলবে। তাহলে রাইট সাইডে কি আছে? 2 বাই রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 cos 4x। আমরা সূত্র মিলাবো একের পর এক, সবাই দেখ। 2 বাই রুট ওভার কত? 2 প্লাস, এখান থেকে কি কমন যায় দেখতো? 2 কমন যায় না? 2 কমন গেলে কি থাকে? 1 প্লাস cos 4x থাকে না? আমি কি 4x কে এভাবে লিখতে পারি? 2 ইন্টু 2x লেখা যায়। এই যে 1 প্লাস cos 2, এই 2x এ আমি মনে মনে কি ধরবো? a। 1 প্লাস cos 2 এর সূত্র কি বলতো? এইটারে মনে মনে a ধরবো। 1 প্লাস cos 2a, এটারে মনে মনে a ধরছি। 1 প্লাস cos 2 এর সূত্র কি? 1 প্লাস cos 2 এর একটা সূত্র আছে, 2 cos স্কয়ার a। 2 cos স্কয়ার a সমান 2 বাই রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 ইনটু এটুকু সূত্র কি? 2 cos স্কয়ার a মানে কত? 2x। ঠিক আছে, আচ্ছা এরপরে আবার কত হয়? 2 বাই রুট ওভার 2 প্লাস রুট ওভার 4 cos স্কয়ার 2x না? তাহলে কি হবে? 2 বাই রুট ওভার 2 প্লাস 4 কে রুট করলে কত হবে? 2। cos স্কয়ার কে রুট করলে কত হবে? cos 2x। ঠিক আছে, 2 গেল। এবার কি হবে তোরা নিজেরাই বলতে পারবি কি হবে? 2 কমন নেওয়া যাবে, কত হবে? 1 প্লাস cos 2x। বল, 1 প্লাস cos 2x এর সূত্র কি? 1 প্লাস cos 2x সূত্র কি? 2 cos স্কয়ার a। 1 প্লাস cos 2a, এই যে 1 প্লাস cos 2a, a মানে কত? x এখানে। তাহলে 2 ইনটু 2 cos স্কয়ার a x। আচ্ছা 2 থেকে গেল, 2 দুগুণে কত? 4 না? 4 কে রুট করলে কত থাকবে? 2। cos স্কয়ার x কে রুট করলে কত থাকবে? cos x। 2 2 কাটা, 1 বাই cos x মানে কি? sec x সমান রাইট সাইড। অঙ্কটা কি কঠিন? অঙ্কটা কিন্তু কঠিন না, বুঝতে লেট হয়েছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের কয় নাম্বার? 1 এর 8 নম্বর এটা। দেখ, তাহলে রাইট সাইড থেকে আমরা কোথায় যাব? লেফট সাইডে। রাইট সাইড থেকে লেফট সাইডে একই নিয়মে অঙ্ক করতে হবে, মিলে যাবে। রাইট সাইডে কি আছে? 2 রুট 2 বাই রুট ওভার 4 প্লাস রুট ওভার 8 প্লাস 8 cos 6x। 2 রুট 2 বাই রুট ওভার 4 প্লাস, এখানে কি কমন যায়? 8 কমন যায় না? 8 কমন গেলে কি হয়? 1 প্লাস cos 2 ইন্টু 3x লেখা যায় না? 6x কে লেখা যায়। তাইলে এখানে কি হবে দেখ, সবাই খেয়াল কর। 4 প্লাস 8, 1 প্লাস cos 2, এটারে মনে মনে a ধর। 1 প্লাস cos 2a সূত্র কি? 2 cos স্কয়ার a। 2 cos স্কয়ার a মানে কত? 3x। a মানে কত? 3x। সবাই আবার খেয়াল কর, 4 দুগুণে কত? 8। 8 কে রুট করলে কত হয়? 16। 8 দুগুণে কত? 16। 16 কে রুট করলে কত হয়? 4। আর cos স্কয়ার কে রুট করলে cos 3x। ঠিক আছে, সমান উপরে থেকে গেল আমাদের কি? 2 রুট 2। নিচে কি থাকলো? 4 কমন নেই, কি থাকে? 1 প্লাস cos 3x। সবাই এবার এখানে একটু খেয়াল করবে, এখানে কিন্তু এই অঙ্কের টুইস্ট। সূত্রটা কি আমার? 2a না? সূত্রটা কি? 2a না? কিন্তু এখানে কি 2a বানাইতে হইলে সামনে 2 গুণ দিলাম, তাইলে এখানে 2 বেশি হয়ে গেল না? এখানে একটা 2 কি করতে হবে? ভাগ। বুঝলি? এখানে তো বিজোড় সংখ্যা আছে, আমি তো ভেঙে লিখতে পারছি না, পারছি? তার মানে সামনে একটা 2a বানাইতে সামনে একটা 2 কি করতে হবে? গুণ। তাইলে 2 বেশি হয়ে গেছে, একটা 2 কি করতে হবে? ভাগ। তাইলে কি হবে? 2 রুট 2 বাই রুট ওভার, আমাদের a মানে কত এবার? a মানে 3x বাই 2, 4 ইন্টু
2 cos স্কয়ার a, a মানে 3x/2। 4 দুগুণে কত? 8 কে রুট করলে কত হয় জানি? 8 কে রুট করলে 2√2 হয়। আর cos স্কয়ার কে রুট করলে কত হবে? cos 3x/2। ইয়া ইয়া কাটা, তাহলে 1/cos 3x মানে sec 3x/2 সমান লেফট সাইড। এবার হয়েছে? এবার হয়। আচ্ছা, আমি কি লিখে ফেলেছি? সিক। না, এখানে ঠিক আছে নাকি দেখ, এখানে ঠিক আছে। আমি তো রাইট সাইড লিখিনি। আচ্ছা, এই অঙ্কটা কি আছে? লেফট সাইডে এটা আছে, রাইট সাইডে এটা আছে। আমরা ওই আগের নিয়মই করব। আগের নিয়ম করলে আমাদের অঙ্কটা মিলে যাবে আশা করি। দেখ সবাই, লেফট সাইড লিখি। লেফট সাইডে কি আছে? 1/√2 মাইনাস √2 প্লাস 2 cos 6x। 1/√2 মাইনাস কি করতে হবে সবাই জানিস, এখানে 2 কমন নিতে হবে। 2 কমন নিলে কি থাকবে? 1 প্লাস cos 6x, ওটাকে আমরা ভেঙে কি লিখবো? 2 into 3x। তাহলে কত হবে? 1/√2 মাইনাস √2 into 1 প্লাস cos 2x মানে কত? 2 cos স্কয়ার x। x মানে কত ধরতে আমরা? 3x। আচ্ছা, তাহলে কত থাকে? 1/√2 দুগুণে কত? 4। 4 কে রুট করলে কত থাকবে? 2 থাকবে। আর cos স্কয়ার 3x এর রুট করলে cos 3x। ঠিক আছে, সমান 1 থেকে গেল। এবার 2 কমন যাবে রুটের মধ্যে। কি কমন যাবে? 2। 2 কমন গেলে কি থাকবে? 1 মাইনাস cos 3x। 1 মাইনাস cos 2x এর কিন্তু সূত্র আছে। 1 মাইনাস cos 2x এর সূত্র আছে। তাহলে এখানে 2 বানাইতে হবে। তাহলে এখানে একটা 2 গুণ দিতে হবে, আর 3x কে 2 দিয়ে কি করে দিতে হবে? ভাগ। এর আগের অঙ্কটার মতোই। তাহলে কি থাকবে? 1/√2 ইন্টু 1 মাইনাস cos 2a। সূত্র কি? 2 sin স্কয়ার a। ঠিক আছে, হয়ে গেছে অঙ্ক। 1/2 আর 2 কত? 4। 4 কে রুট করলে কত হয়? 2। sin স্কয়ার 3x কে রুট করলে কত? sin 3x/2। তাইলে 1/2 সামনে থেকে গেল, এই যে 1/2 থেকে গেল। 1/sin 3x/2 মানে কত? cosec 3x/2। sin এর উল্টা cosec সমান কত? রাইট সাইড। ঠিক আছে, হ্যাঁ এটা দেওয়া আছে আমার, এটা সমান, এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে দেখে আমি লেফট সাইডটা লিখে ফেলি। ঠিক আছে, লেফট সাইডটা লিখি দেখি, তারপর কি করা যায় আমরা দেখবো। √3/sin 20 ডিগ্রি মাইনাস 1/cos 20 ডিগ্রি। ঠিক আছে, দেখে কি কিছু মনে হচ্ছে? দেখে লসাগু করতে মন চাচ্ছে আমার, মনে যাচ্ছে আমি তাই করব। এর লসাগু করি, কি হয়? sin 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি। তাহলে কি হবে? লসাগু করলে এখানে হবে √3 cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি। এবার কি করতে হবে? শোন, উপরে আর নিচে 1/2 দিয়ে গুণ করতে হবে। কেন গুণ করতে হবে তুই এখনই বুঝবে না। এটা যদি হাফ দিয়ে গুণ করা যায় তাহলে কত হবে? √3/2 cos 20 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু সাইন 20 ডিগ্রি। নিচে কত? হাফ দিয়ে গুণ দিলাম, তাহলে সাইন 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি। ঠিক আছে, cos কত ডিগ্রির মান? √3/2। cos কত ডিগ্রির মান? √3/2। cos 30 ডিগ্রির মান। cos 30 ডিগ্রির মান কত? তাহলে এখানে কত হবে? cos 30 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি মাইনাস এখানে কত হবে? সাইন কত ডিগ্রির মান? হাফ। সাইন 30 ডিগ্রির মান হাফ। এই অঙ্ক পড়াইছি আমার মনে হচ্ছে, কেন জানি পড়াইছি। আচ্ছা, এখানে দেখ, এই সবাই চুপ কর। সাইন থেটা ইন্টু কস থেটা, এই যে সাইন থেটা ইন্টু
cos theta, sin theta into cos theta। সামনে কি আনলে সূত্র হবে 2 আনলে, তাইলে আমি যদি এখানে একটা 2 আনি 2 sin 20 ডিগ্রি ইনটু cos 20 ডিগ্রি, তাইলে সামনে তো একটা হাফ আছেই, আবার আরেকটা হাফ দিয়ে কি করতে হবে গুণ না। এই হাফটা মনে কর এখানে থেকে গেল, আমি সূত্র বানানোর জন্য এখানে কয় দিয়ে গুণ দিছি 2 দিয়ে, তার মানে আরো একটা হাফ দিয়ে গুণ দিতে হবে। তাহলে উপরে কি থাকলো cos a প্লাস b না, এই যে cos a cos b মাইনাস sin a sin b, সূত্র কি cos a প্লাস b। প্রথম দিকে আমরা এই সূত্র পড়ছি, তাহলে 1/4 ইনটু 2 sin theta ইনটু cos theta, 2 sin a ইনটু cos a sin 2a, sin 2a মানে কত sin 40 ডিগ্রি না, a মানে কত 20 ডিগ্রি, আর 2 দিয়ে গুণ দিলে কত হবে 40 ডিগ্রি। তাহলে কত হবে সমান cos 50 ডিগ্রি বাই 1/4 sin 40 ডিগ্রি। আচ্ছা এটাকে লেখা যায় cos, না cos না, cos 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি লেখা যায়। 90 থেকে 40 বিয়োগ করলে কোথায় 50 না, কেন করলাম আবারও বুঝবে না। আচ্ছা এটা এখানে করবো না, একটু উপর থেকে করি। আচ্ছা এরপরে কি হয় তাইলে cos 50 ডিগ্রি বাই 1/4 sin কত 40 ডিগ্রি। আচ্ছা এটাকে লেখা যায় cos 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি বাই কত 1/4 sin 40 ডিগ্রি। এই তুই কি আগের ভিডিওগুলো দেখছিস? নাইলে তো এখানে ঢুকবি না, এবার কি একটু দেখতে হবে। sin cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা 90 জোড় নাকি বিজোড়, তাইলে অনুপাত চেঞ্জ হয়ে কি হবে sin 40 ডিগ্রি হয়ে যাবে। এটা কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সব ধনাত্মক, তাই এখানে চিহ্নটা প্লাস আসবে, তাইলে কত থাকে 1/4 ইনটু sin 40 ডিগ্রি, এটা কাটা। এখন কত আছে উপরে কিছু নাই মানে কত আছে 1, 1/4, তার মানে এরা উল্টাই গেলে কি হবে শুধু 4 হবে, সমান রাইট সাইড। এখন ঘটনা হচ্ছে এই এই এটা এটুকু করলাম হচ্ছে লেকচার 1 এর থেকে, 1 আর 2 মিলাই, ওই লেকচার গুলো একটু দেখতে হবে, ঠিক আছে ইউটিউব থেকে।